স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই রে, দাসত্ব শৃঙ্খল কে পড়িবে পাই। ঠিক এমনটাই কিন্তু ৭৮তম স্বাধীনতা দিবসে শহর বহরমপুর জুড়ে মহিলাদের আর্তনাদ। কোথাও গিয়ে ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে মহিলারা আর্তনাদ করছে, চিৎকার করছে, হ্যাঁ আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন ছবি কিন্তু বহরমপুর শহরে ৮ থেকে ৮০ রীতিমতো এই মিছিলে কার্যত ৮ বছর থেকে ৮০ বছর প্রত্যেকটি মহিলাই কিন্তু এই বহরমপুর শহরের রাজপথে এসেছেন এবং পথে নেমেছেন। কেউ জানাচ্ছেন আমার ৬০, কেউ বা ৭০, কারোর বা সুগার, কারোর বা প্রেশার, সেই সমস্ত ভুলেই, সব কিছু ভুলেই আজ শহর বহরমপুরের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে বহরমপুর শহরের রাজপথ জুড়ে তারা এলেন। এই শহরের রাস্তায় চোখের জল, কারণ একটাই তাদের দাবি, মহিলাদের বারংবার হতে হয় নিগ্রহ, বারংবার হতে হয় অত্যাচারের শিকার। আমরা আজকে রাত দখল নিয়ে এটাই মেসেজ দিতে চাই যে আমরা রাতে সুরক্ষিত থাকতে চাই। রাতে দিনে এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আমি নিজে মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত। এটা শুধু মেডিকেল প্রফেশনের সমস্যা নয়, বোধহয় এটা একটা সামাজিক একটা রূপ প্রকাশ পেয়েছে। হয়তো সব জায়গাতেই এরকম একটা আছে, কিন্তু আমরা যেটা সব তর্ক বিতর্ক, খুনি কে, দর্শক কে, এটা সমস্ত তদন্ত সাপেক্ষ। কিন্তু যেটা আজকে স্পষ্ট সেটা হচ্ছে যে আমরা কোন দিকে এগোচ্ছি। একবিংশ শতকে দাঁড়িয়ে আজ আমরা কোন দিকে এগোচ্ছি? আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে আমরা ডিউটিতে পৌঁছে গেলে মাদের ফোন করে বলতে পারবো যে পৌঁছে গেছি হসপিটালে নিরাপদে, সেটা আর বলতে পারবো না। নাইট ডিউটি আমাদের করতে হয়, এটা আমাদের কর্তব্য। এখন সেরকমই একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে। আমরা একটা অদ্ভুত সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে রাত সুরক্ষিত নয়, হয়তো পরের দিনও সুরক্ষিত হবে না। এটাই সময়। এখন যদি আমরা এটা ডাক না তুলি তাহলে আমরা পারবো না। এটা আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু সমাজ, বিশেষ করে পুরুষের সমাজ মেয়েদেরকে তোমরা পারবে না, তোমরা দুর্বল, এই করে করে মেয়েদের পিছিয়ে রেখেছে। কিন্তু আর নয়, আর মেয়েরা থেমে থাকবে না। কেন মেয়েরা সবসময় আজকে কিছু মেয়েদের রেপ হলে বা কিছু হলে আজকে মেয়েদেরকে কেন দোষ করা হয়? যে মেয়েটা খারাপ পোশাক পরেছিল বা মেয়েটার কোনো খারাপ ইঙ্গিত ছিল, ছেলেটার কোনো দোষ নেই, কেন হয়? কেন আজকে মেয়েরা কেন রাত্রে নিরাপত্তার সাথে বেরোতে পারবে না? একটা ছেলে যদি রাত 12টায় বেরোতে পারে, একটা ছেলে যদি রাত 2:30টায় বেরোতে পারে, ভোর 4টায় বেরোতে পারে, একটা মেয়েও যেন পারে। আজ আমাদের দেশে এরকম আইন হোক যেন মেয়েরা ছেলেদের সমান হয়ে উঠতে পারে। কোনো কুসংস্কারছন্ন দেশ আমাদের চাই না। আজকে যেমন বলা হয় মেয়েরা স্বাধীন, মেয়েরা স্বাধীন, লেডিস ফার্স্ট। আজকে আমি চাই মেয়েদেরকে মুখে ফার্স্ট, লেডিস ফার্স্ট বলার আগে মেয়েদেরকে সেই জায়গায় আনা হোক। আজকে নারী মানে একটা সৃষ্টি, সেই নারীর গায়ে কেন এরকম অত্যাচারের দাগ? সেই নারীকেই কেন এত অবহেলায়, এত চোখের জল দিয়ে, এত কষ্ট দিয়ে কেন মারা হয়? আজ একটা মেয়েকে কেন আঙুল তুলে বলা হয় চরিত্রহীন সে মেয়েটা ছিল? কেন তাদের বিচার হয় না বলুন তো? কেন আমাদের এরকম দেশ, এরকম কিছু চাই না? কেন আজকে বিচার হয় না? কেন আমার উত্তর চাই। কেন না, এটা যেটা হয় দুষ্ট ছেলের দুষ্টুমি। এটা কি দুষ্ট ছেলের দুষ্টুমি বলে আখ্যা দেওয়া হয়ে যাবে? সব শেষ। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এগুলো দিয়ে কি হবে? আলটিমেটলি কিচ্ছু হবে না। এবং আমাদেরকে ওই সেই বোকা পেয়েছে। মানে আগেকার দিনে নারী টেপে বলে দিত কি রোগ হয়েছে, আর এখন ন্যাকেড বডি দেখে বলছে সুইসাইড করেছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, ব্লিডিং হচ্ছে। শি ওয়াজ ব্রুটালি রেপড। আমাদের কাজের জায়গাকে আমাদের সেকেন্ডও বলা হয়, যদি আমরা সেখানে সিকিউর না হয় তাহলে আমরা কোথায় সিকিউর? এত মানুষ, এত মেয়ে বহরমপুরে প্রয়োজন মনে হয় এই টাইমে রাতে বেরিয়েছে, একটা কারণে বেরিয়েছে, সবাই জাস্টিস চাই। আলচি করে গেছে, সবাই জাস্টিস চাই। যে ঘটনাটা ঘটেছে এরকম জায়গায়নি। আমি নিজে আমার বলার আছে, দিল্লির যে নির্ভয়া কাণ্ড তার চেয়েও এটা নারকীয় ঘটনা। এটা এমন একটা জায়গায় এরকম নৃশংসতা হয়েছে যেটা একটা তার সিকিউর প্লেস বলে আমরা আমাদের সেকেন্ড হোম বলে মনে করি আমাদের ওয়ার্কিং প্লেসকে। সেই জায়গায় তথাকথিত পরিচিত লোকেদের ছাড়া এটা হয় না। সেইভাবে যদি কেউ এইভাবে নৃশংসভাবে খুন এবং ধর্ষিতা হতে হয় তাহলে তার চেয়ে জঘন্য হয় না। এটা ফার ওয়ার্স, এটা ওয়ার্স দেন দ্য দিল্লি নির্ভয়া কাণ্ড। এটা জঘন্য একটা জিনিস হয়েছে। এটার অবিলম্বে একটা
আমরা অবিলম্বে সুবিচার চাই, নিরপেক্ষ বিচার চাই, যাতে আর কেউ না তৈরি হয়। মেয়েদেরকে বলা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হতে, এদিকে ওয়ার্ক প্লেসে মেয়েরা সেফ নয়। আর এটার যদি বিচার না হয় তাহলে ইন ফিউচার আরো অনেকে এটা করার সাহস পাবে। তো এটার আমরা বিচার চাই। পুরো ঘটনা বন্ধ হওয়া দরকার, অবশ্যই বন্ধ হওয়া দরকার। অনেক হয়েছে, আর নয়। দিনের পর দিন মেয়েদের উপরে অত্যাচার চলে যাচ্ছে, মেয়েরা দুর্বল অবলা এই সমস্ত বলে মেয়েদেরকে আটকে রাখা হয়, আর নয়। আমরা সত্যি আমরা ভীষণভাবে মানে নতুন করে আশায় বুক বাঁধছি যে আমাদের এই যে মানে যে জন্য আমরা ঘুরে দাঁড়িয়েছি, রাতের দখল নেওয়ার ডাক দিয়েছি, এই ডাক যে আমাদের চূড়ান্তভাবে সফল। আমাদের মেয়েদের যে সত্যি পিঠে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, আমাদের মেয়েরা সেটাই প্রমাণ করেছেন আজকে। এত সংখ্যায় আমরা সত্যি আমরা খুব ক্ষুদ্র আমাদের আয়োজন, আমাদের আন্তরিকভাবে ডেকেছিলাম সবাইকে, কিন্তু এত মানুষ যে আসবেন এবং এইভাবে আমাদের দাবির সঙ্গে সংহতি জানাবেন, এই লড়াই আমাদের সবার লড়াই। এই লড়াইয়ে আমরা জিতবই, এই আশাটা আমরা বহরমপুরের মানুষকে, বহরমপুরের মেয়েদেরকে দেখে আমরা নতুন করে আশায় বুক বাঁধছি যে অন্ধকারের দিন এবার ঘুরবে, দিন ঘুরবে, মেয়েরাও এবার ঘুরে দাঁড়াতে শিখবে, মেয়েদের নিজের বলে, পুরুষের বলে বলিয়ান হয়ে নয়। কবে বুঝবে এই রাজ্য, কবে বুঝবে এই রাজ্যের সাধারণ মানুষ, কবে বুঝবো আমরা, সে প্রশ্ন আমাদেরও।